গত ১.৫ বছরে এমন কি ঘটনা ঘটে গেল যে আমাদেরকে এই রকম ভয়ঙ্কর সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। কয়েক বছর ধরে এটা শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি এটা বললে আবার বলবে যে আগেরটাই ভালো ছিল বলছি কিনা। এখন তো আবার তকমা দেওয়াটা খুব ইজি হয়ে গেছে যে স্বৈরাচারের দোসর। নারীর ক্ষেত্রে বা আপনাকে সাইবার বুলিংয়ের জায়গায় রাষ্ট্র নীরব কেন? শেখ হাসিনা তো আইপি অ্যাড্রেস দেখে দেখে বাসার থেকে মানুষকে ধরে নিয়ে আসতো। রাষ্ট্র কি এখন এতই এমন একটা জায়গায় চলে গেছেন যে যারা এই বট বাহিনীগুলো চালায়, এই আইডিগুলো একটা খুঁজে বের করতে পারে না রাষ্ট্র। শব্দের ব্যবহার, যেটা নিয়ে আমি সব সময় এখন কথা বলি, যে শব্দ দিয়ে মানুষকে যা করা যায়, এটা এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি দেখছি যে অশ্লীল শব্দের ব্যবহার। এবং সেই সাথে সাথে আমি বলতে চাই যে সাইবার বুলিং, যেটা শিকার আমরা হই, আপনিও হন, কিন্তু আপনাদের হওয়ার ধারাটা অন্যরকম, একজন নারী হিসেবে সেটা হওয়ার জায়গাটা অন্যরকম। তো এই যে সাইবার বুলিং যেগুলো হচ্ছে, আপনি দেখবেন এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় মতি ভাই। কারণ আমার একটা জিনিস খুব মনে হয় যে শেখ হাসিনা তো আইপি অ্যাড্রেস দেখে দেখে বাসার থেকে মানুষকে ধরে নিয়ে আসতো। রাষ্ট্র কি এখন এতই এমন একটা জায়গায় চলে গেছেন যে যারা এই বট বাহিনীগুলো চালায়, এই আইডিগুলো একটা খুঁজে বের করতে পারে না রাষ্ট্র। রাষ্ট্র কি ঘোষণা দিয়েছে যে এনটিএমসি আর নাই? রাষ্ট্র কি ঘোষণা দিয়েছে যে তারা আমাদের টেলিফোনে আড়ি পাতেন না? রাষ্ট্র তো সবই করছেন। আপনি দেখবেন একটি বিশেষ দলের নেতা বলেছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে। তার মানে রাষ্ট্র এই কাজগুলো করছে। কিন্তু রাষ্ট্র যদি এই কাজগুলো করে, কিন্তু নারীর ক্ষেত্রে বা আপনাকে সাইবার বুলিংয়ের জায়গায় রাষ্ট্র নীরব কেন? আমি এই কথাটা কয়েকদিন সব জায়গাতে বলছি, রিপিট করছি এবং করতে চাই। সেটি হচ্ছে ডক্টর ইউনূস। উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন কাকে উপজীব্য করে? প্রান্তিক নারীদের, খেটে খাওয়া নারীদের। তাহলে এই নারীদেরকে নিয়ে যখন একটি বিশাল রাজনৈতিক গেম চলছে, নারীদের কর্মঘণ্টা থেকে শুরু করে আপনি দেখবেন নারীদের জন্য সমস্ত দরজা খুলে রাখার কথা বলা হচ্ছে, নারীদেরকে ঘরে থাকলে সম্মান দেওয়ার কথা বলছে, এবং একাধারে ওই কয়েকটা রাজনৈতিক দলের যারা ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে, সেই দলগুলোর প্রচুর বট বাহিনী আছে। এবং এটা স্বীকৃত, এটা নিউজ পেপারেও আসে যে তাদের কোটি কোটি টাকা তারা খরচ করেন। রাষ্ট্র একটা এক্সাম্পল দেখাতে পারে না? রাষ্ট্রের তো পারার কথা। তাহলে রাষ্ট্র কেন এই জায়গায় নীরব? তার মানে আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে বলি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারীর প্রতি সহিংসতা, পুরুষের প্রতিও সাইবার বুলিং হয়, সেগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে, তাহলে কি ভুল হবে? এখন আপনি বলতে পারেন যে এটা কি কালচারাল পরিবর্তন? অবশ্যই। আপনি দেখেন যে গত কয়েক বছর ধরে এটা শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি এটা বললে আবার বলবে যে আগেরটাই ভালো ছিল বলছি কিনা। এখন তো আবার তকমা দেওয়াটা খুব ইজি হয়ে গেছে যে স্বৈরাচারের দোসর। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনি শুধু দেখেন যে কমেন্ট সেকশনগুলো যেয়ে দেখবেন যে ধরনের ভাষার ব্যবহার নারীর প্রতি। ধরেন এটা তো হয় সোসাইটিতে, সমস্ত গালিগুলোই নারীকে কেন্দ্র করেই হয়, পুরুষকেও গালি দেওয়া হয় নারীকে টার্গেট করে। কিন্তু এই রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছি, গত ১.৫ বছরে এমন কি ঘটনা ঘটে গেল যে আমাদেরকে এই রকম ভয়ঙ্কর সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমি বলছি না যে দলগুলো এই কাজগুলো করেন বা ধর্মের নামে করেন তারা নারীকে অসম্মান করেন, তারা নারীকে অসম্মান করেন না, কিন্তু তারা পার্টিকুলার সেই নারীকে অসম্মান করেন যে নারীর কথা তার পক্ষে যায় না, যে নারী তাকে প্রশ্ন করে। এখন নারীর এই প্রশ্ন করাটাই কি তাদের জন্য সমস্যা? আপনি দেখবেন যে যারা এই প্রশ্নগুলো করছে, সেই নারী হিজাবি হোক, সেই নারী নন হিজাবি হোক, সেই নারী হচ্ছে তাদের কাছে টার্গেট। কিন্তু যে নারীর কথা তাদের পছন্দ হয়, সেই নারী যদি হিজাব না করে, সেই নারী তাদের কাছে বিধর্মী হয় না, সেই নারী তাদের কাছে কাফের হয় না, সেই নারী তাদের কাছে হুমকির একটা টার্গেট হয় না। তার পার্টিকুলারলি তারা সেই নারীগুলোকে টার্গেট করে যে নারীগুলো একটা ন্যারেটিভ তৈরি করতে পারে। তো এই রাষ্ট্র তো আমরা চাই না।